সুধী দর্শক মণ্ডলী, আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে কিছু কাজ আমি সাধারণত করে থাকি। বিশেষ কিছু কাজ, যে কাজগুলো আসলে দেশবাসী অনেকেই জানে না, সে ধরনের কিছু কাজ আমি করে থাকি। তার মধ্যে আজকে একজন জুলাই যোদ্ধা, যিনি রাজপথে থেকে জীবন বাজি রেখে কাজ করেছিলেন, অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলেন, সেই ধরনের একজন ব্যক্তি জুলাই যোদ্ধা। আপনার নাম পরিচয় দিয়ে যদি আপনি বলতেন, কোথায় কি ঘটনা যদি একটু আপনি বলতেন, বলুন আপনার নাম পরিচয়। আসসালামু আলাইকুম। জামান ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ রাজপথে আপনাকে দেখে আসতেছি। তো এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের যুবদল সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেব যখন আন্দোলনে ডাক দিল, তখন আমরা ছাত্রদল যুবদল আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আপনারা জানেন, ডিবি কার্যালয়ে যে সমন্বয়ক নামে যে ছেলেদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়েছিল, আপনারা মিডিয়া ভাইয়েরা জানেন, ওরা কিন্তু আন্দোলন প্রত্যাখ্যান করেছিল এবং আন্দোলন থামিয়ে দিয়েছিল। তখনকালের সময় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই আন্দোলন ধরেছে, এই মানুষের পাশে ছাত্র জনতাকে এবং যুবদলকে সামনে থেকে আন্দোলন করার জন্য লন্ডন থেকে সে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। 19শে জুলাই ভৈরবে আমি আন্দোলনে অংশগ্রহণ করি জেলা ছাত্র দলের নেতৃত্বে, এবং পাকুন্দা ডিগ্রি কলেজ শাখার আমার ছাত্র দলের কিছু ভাইদেরকে নিয়ে আমি ভৈরবে অবস্থান করার পরে ভৈরবের যে পরিস্থিতি ছিল, পুলিশ আমাদেরকে দুই দিক দিয়ে অতর্কিত গুলি এবং টিয়ার শেল এবং হামলা লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ আমাকে কাছাকাছি এসে আমাকে অতর্কিতভাবে লাঠি দিয়ে বিভিন্নভাবে হামলা করে এবং পায়ের গুলিবিদ্ধ করে। আমি ভৈরবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেই। এ পর্যায়ে আমি জুলাই যোদ্ধা হিসেবে আছি। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা করার জন্য যে ট্রাইব্যুনালে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে আজকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি যোগাযোগ করি, আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের তারেক রহমান সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা এই মানুষের ন্যায় এবং এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আমরা জীবন বাজি দিয়ে গেছি। এবং আপনি জানেন জামান ভাই, আপনিও একজন সাংবাদিক, দীর্ঘদিন যাবত এই 17 বছরের বেশি আপনি আমাকে রাজপথে পেয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরায় আমি ডাকতে গিয়ে আমি হাইকোর্টে 2 দিন ঘুমছিলাম এবং আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে। আমি কিশোরগঞ্জ শরীফুল আলম ভাই, আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ভাইয়ের বাঁচাতে গিয়ে আমি নিজে গুলিবিদ্ধ হই। অর্থাৎ আজকে এই স্বৈরাচার পতনের পিছনে আজকে এই সর্বদলীয় মানুষেরই অবদান রয়েছে। জুলাই আন্দোলনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য এদেশের সর্বস্তরের জনগণের অবদান, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব বলে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি একজন আহত, আমার ছোটো ভাই বিপ্লব মিয়া, সে আন্দোলন করতে গিয়ে চিকিৎসা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ আমি শহীদ পরিবারও আমি দাবি করতে পারি। যদি আমাদের যুবদল সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেব, আমাদের যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েন মুন্না ভাই এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা যুবদল ঐক্যবদ্ধ রয়েছি। তাই আজকে আমি মামলা করার জন্য ট্রাইব্যুনালে গিয়েছি। ট্রাইব্যুনাল আমাকে আশ্বাস দিয়েছে মামলা নিবে এবং প্রসিকিউশন আমাকে ভালো মূল্যায়ন করেছে, আমার মামলাগুলো নিবে। তো আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই এদেশের জনগণের, আপনারা জানেন বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে দেশটাকে ধ্বংসের মুখে টেনে দিয়েছে এই খুনি হাসিনা সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, উনি যখন দেশ গড়েছে তখনও ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছে। আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের যুবদল সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেব আবারও এই দেশের হাল ধরার এবং দেশকে ধ্বংসের মুখে টেনে দিয়েছে। আপনারা দেখেন আমাদের কিশোরগঞ্জের যে ডিবি প্রধান হারুনের শত শত কোটি টাকা হয়েছে, তার যে কেশিয়ার মুকাররম সর্দারের কাছে অনেকগুলো টাকা রয়েছে। আমি
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে আমি একটি প্রস্তাব রাখবো। সেই প্রস্তাব হলো যে আওয়ামী লীগের যত সয় সম্পদ আছে, যত টাকা আছে ব্যাংক ব্যালেন্সে, এই টাকাগুলা এই ট্রাইব্যুনালের মাধ্যমে এবং একটা কমিশন গঠন করে এই টাকাগুলা কমিশনের মাধ্যমে এই দেশের মানুষের জনগণের কল্যাণে এবং মানুষের উপকারের জন্য যেন এই অর্থগুলা ব্যবহৃত হয়। ইতিমধ্যে আমাকে যে ট্রাইব্যুনাল আশ্বাস দিয়েছে, আজকে আমি দিয়েছি, আবার আগামীকাল আমাকে প্রসিকিউশন ডেকেছে মামলা করার জন্য। তো আমার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ভাই এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সেক্রেটারি ওয়ারেস আলী মামুন ভাই রয়েছে এবং কেন্দ্রীয় সংসদের যুবদলের সভাপতি আব্দুল মুনায়ন মুন্না ভাই এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এবং সেন্ট্রালের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমন্বয়ভাবে আমার যে সত্য ঘটনাগুলা আমি যেন মামলাটা করে আমি এই খুনি হাসিনা দূষকদেরকে শাস্তির মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে আমি এদেরকে ফাঁসি নিশ্চিত করতে পারি, এই আশা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রাখতেছি। আপনারা জানেন আজকে 17 বছর যাবৎ দেশটিকে বেগম খালেদা জিয়ার জন্য রাজপথে ছিল। আপনারা দেখেন আমি বাটি অঞ্চলের ছেলে, আজকে আমি জুলাই যোদ্ধা এবং দেখেন আমরা বিএনপি করি, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা হাজিরায় গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি 2 দিন ঘুমছিলাম হাইকোর্টে। তাহলে ওই বিষয়গুলো আসলে আপনারা সাংবাদিক বাইরেই কিন্তু উঠিয়ে আনতে হবে। আর একটা বিষয় হলে আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী, রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী আজকে যে সারজিৎ বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন এবং নাসির পাটোয়ারি বলেন এবং এনসিপির যে নেতাগুলো আছে, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা সরকার পতন করাইছি এবং আমাদের ছাত্রদল যুবদল রাজপথে না নামলে জীবনও সরকার পতন হতো না। আজকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ব্যাপারে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এদের পারিবারিক অবস্থান দেখবেন। আর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকগুলা, তারেক রহমান সাহেবের সৈনিকগুলা এবং মুন্নানয়নের সৈনিকগুলা আমরা কেমন পরিবার থেকে আসছি, আমরা এই দলের জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা এই দলকে একটি প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাচ্ছি। আর এই সুযোগ সন্ধানীভাবে আজকে এরা চাঁদাবাজি করছে, নাম দিচ্ছে বিএনপি। আমাদের বিএনপি কখনো চাঁদাবাজ নয়, বিএনপি কখনো চাঁদাবাজ করতে পারে না, কারণ আমি এটা বিশ্বাস করি না। ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে মাধ্যমে এই দেশের জনগণকে অবগত করাতে যাচ্ছি, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে দেশের মানুষ এবং তরুণের প্রথম ভোট দানেশকে হবে এবং তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হবে। এদেশের জনগণের আত্মবিশ্বাস, কারণ এই আত্মবিশ্বাসগুলা তারেক রহমান সাহেবের প্রতি আত্মবিশ্বাসগুলা এই দেশের জনগণ কেন দেয়? আপনি অতীতের নির্বাচনগুলো দেখেন, আপনার 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, একটি মানুষও ভোট কেন্দ্রে যায়নি। এত কি প্রমাণ হয়নি যে তারেক রহমান সাহেবের ডাকে এদেশের মানুষের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে? আর এই ঐক্যবদ্ধ জনগণের মাধ্যমে আজকে বলে পেয়ার প্রতিদ্বন্দ্বী নির্বাচন হবে, আজকে বলে এমুক পর্যায়ে নির্বাচন হবে। আরে ভাই, তোমরা কোথায় ছিলা? এই 17 বছর কোথায় ছিল? জামাত কোথায় ছিল? এনসিপি কোথায় ছিল? এনসিপির কয়টা নেতা জুলাই যোদ্ধা আজকের একটা সংগঠন করে, একটা দল করে আজকে বড় বড় কথা বলতেছে? তাই আমি বলতেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা কোনো রকমভাবে এই সামনে নির্বাচনে বিশৃঙ্খলতা করবেন না। বিশৃঙ্খলতা করলে জুলাই যোদ্ধারা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল আপনাদেরকে ছেড়ে দেবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি জিন্দাবাদ এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব জিন্দাবাদ। যুবদল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাইকোর্টের সামনে থেকে, রাজধানী ঢাকা, আমি খন্দকার মাসুদুজ্জামান।